শুভকামনায় সকলকেই অভিনন্দন। বাংলার বাদাম হাওড়ে বেষ্টিত কিশোরগঞ্জের নিকলির ঐতিহ্য দেশ বিদেশে যার সুখ্যাতি রয়েছে। পাশাপাশি সেখানকার অধিকার বঞ্চিত নারী শ্রমিকদের হাহাকারের চিত্র তুলে ধরছি আজকের আলোচনার মাধ্যমে। বিস্তারিত দেখতে আপনারা আমার এই ভিডিওটি চোখ রাখুন। ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গ্রামের ঐতিহ্য অন্যকে দেখার সুযোগ করে দিন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সে এক সময় গ্রামগঞ্জে যেখানে মহিষের গাড়ি দিয়ে, গরুর গাড়ি দিয়ে ধান নিত হাওড় থেকে। আজও লক্ষ্য করা যায় কিছু কিছু হাওড়ে এখনও মহিষের গাড়ি দিয়ে ধান টানে। আর সেই চিত্রটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে আমি অবস্থান করছি কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার জারৈতলা ইউনিয়নের সেত্রা হাওড়ের বুকে। এই হাওড়ে মহিষ দ্বারাই এখনও হাওড় থেকে ধান টানে। আর মহিষগুলো করতাপ্ত রোদের মধ্যে দেখছেন কতটা হাঁপাচ্ছে, তারই বাস্তবতা। ভাই, আপনার নাম কি? আপনারা কোথায় যাচ্ছেন? হাওড়ে কিসের জন্য যাবেন? বাদাম আনবো, ধান আনবো। বাদাম, এবছর বাদামের কেমন ফলন হয়েছে? বাদামের ফলন ভালোই। বাদামের ফলন ভালো হয়েছে। আপনি কতটুকু জায়গাতে বাদামের আবাদ করেছেন? এই 40%। 40%। 40% জায়গাতে কেমন বাদাম আশা করছেন আপনারা পাবেন? 4 থেকে 5 মন বাদাম পাবেন। কত মন আছে বর্তমানে বাদামের? 4000। আর যখন বেশি হয় তখন কত থাকে? বাদামে তো আপনার পানি কিংবা সার তেমন একটা প্রয়োজন পড়ে না, তাহলে অন্যান্য ফসলের তুলনায় বাদামে আপনারা কি মনে করেন লাভ বেশি? প্রিয় দর্শক, আপনারা শুনছেন একজন কৃষকের মুখ থেকে। বাদাম চাষে তিনি লাভবান, কারণ বাদামে অন্যান্য ফসলের তুলনায় খরচ কম, পানি সেচের প্রয়োজন তেমন একটা পড়ে না, সারেরও তেমন একটা প্রয়োজন পড়ে না, যেই কারণে তারা বাদাম চাষে লাভবান। আবারও দেখা হবে হাওড়ের বুকে, সেই পর্যন্ত আমার সঙ্গে থাকে। বাদাম চাষে লাভ কেমন? বাদামের চাষ ভালো হয়েছে? ভালোই। বাদামে কি সার এবং পানি লাগে না? না। আপনার নামটা নাকি? সোনালি। বাড়ি? আর থানা লিখলে। বাদাম তোলা শুরু হয়েছে। বাদাম এবছর কেমন হয়েছে? কম। কম। কম মানুষ আসলে বাদাম কম করার কারণটা কি? কারণ আমরা ডুবা জায়গা তো এই জ্যৈষ্ঠ মাসে হানি আইলে হানি হয়ে জায়গা। এখন তো এ সময় হয়নি উত্তোলনের, কেন তুলে ফেললেন? আরও তো সময় ছিল, পানির তো এখনো আগমন ঘটেনি। গুরু দুঃখ করলে হবে, ওখানে গুরু আনলে গরু লাভ করলে নাই। গুরু সরকারি সাইডে দেয় এলা আপনি দু খেটটা হেটটা আপনি লাভ করলে হবে না। আপনার নামটা কি? আমার নাম আব্দুল কালের। বাড়ি? বাড়ি উত্তর। বাদাম চাষে কেমন লাভ? আছে মোটামুটি ভালো। অন্যান্য ফসলের তুলনায় কি খরচটা বেশি না কম? বাদামও কম। চাচি, আপনার নাম কি? আপনার কি নিজস্ব জমিতে বাদাম করেছেন? আপনি বাদাম কি বাদাম তুললে আপনাকে কত টাকা দেয়, কিভাবে তুলেন? শুধু গাছ নেওয়ার জন্য, লাকড়ি নেওয়ার জন্য বাদাম তুলে দিচ্ছেন। আপনার বাড়ি ওই পারেই। দর্শক, আপনারা দেখছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার গুড়ো ইউনিয়নের একটি হাওড়ে। যেই হাওড়ে অসংখ্য কৃষক এবং কৃষাণীরা হাওড়ের বুকে কাজ করে। মাঠে কিছুদিন আগেও আপনারা দেখেছিলেন এখানে সবুজে শ্যামলে ঘেরা ছিল। আজ শুধু মরুভূমির মতো অনেক জায়গাতেই মনে হচ্ছে, কারণ তারা ধান উত্তোলন পর্ব শেষ প্রায়। এখন বাদামের কিছু মৌসুম আছে, বাদামের সমারোহ। আপনারা নিশ্চয়ই দেখছেন বাদাম উত্তোলন করে চলেছেন এখানকার স্থানীয় কৃষাণীরাও। কিভাবে বাদাম তুলেন? এই বাদাম উত্তোলন করলে কি টাকা দেয় নাকি শুধু লাকড়ির জন্য আপনারা তুলেন? প্রিয় দর্শক,
আপনারা নিশ্চয়ই শুনেছেন কিছু অভিমান এবং অভিযোগের কথা। সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রম করে বিনিময়ে তারা শুধু খড় মানে লাকড়ির জন্যই এই বাদামগুলো উত্তোলন করেন। যদিও নারী শ্রমিকদের কদর এই এলাকাতে নেই বললেই চলে। অতীতেও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সারাদিন মরিচ চালন করে মাত্র 4 থেকে 5 কেজি মরিচ পেত। এই মরিচ চাষে যারা সম্পৃক্ত ছিল তারাও যে সত্যতা স্বীকার করেছে, কারণ এই এলাকায় সবচেয়ে বেশি অবহেলিত নারী শ্রমিকরা। তারা খাটে প্রচুর পরিমাণে, কিন্তু সেই পরিমাণে মাইনে পায় না। সারাদিনে আপনার কি পরিমাণ লাকড়ি কোরাতে পারেন? ওই সকাল থেকে এই পর্যন্ত দেখা গেছে এই যে অল্প পরিমাণ লাকড়ি তারা করেছে। এবং আপনারা দেখুন কিভাবে তারা এই বাদামের এগুলো উত্তোলন করে এবং কিভাবে গুঁড়া থেকে আলাদা করে, আপনারা নিশ্চয়ই দেখছেন। আমি আপনাদেরকে এই দৃশ্যটাই দেখালাম। আসলে আপনারা নিশ্চয়ই শুনেছেন। চাচি, আপনার নাম কি? আপনার নামটা কি? জি। আপনার কি স্বামী আছে? তাহলে আপনি কি ওই বাদাম কিংবা সিজনাল মরিচ উত্তোলন করে এভাবেই চলেন আপনি? আপনার স্বামী নাই, ছেলে নাই, কিন্তু আপনার তাহলে আপনার কি বয়স্ক ভাতা পাননি? বয়স্ক মাতা দে, বিধবা ভাতা পান না? দে না, বিধবা মাতা দে না, বয়স্ক মাতা। মানে একটা ভাতা খাট দিলে অন্যটি দেয় এটা। আপনি বয়স্ক ভাতা কত পান? কত পান? এই 3 মাসে 100। এই টাকা দিয়ে কি আপনাদের চলে? না না না, আরো বিক্রি হরং লাগে মাইয়া মাই। প্রিয় দর্শক, আপনারা শুনছেন তার অবর্ণনীয় কষ্টের কথা। আসলে কোথায় বলবে তারা তাদের কষ্টের কথা? ন্যায্য অধিকার থেকে আসলে তারা বঞ্চিত। প্রকৃতপক্ষে তারা যে পরিমাণ পরিশ্রম করে সেই অধিকার ভোগ করতে পারে না। সরকারিভাবেও যে পরিমাণ টাকা পান 3 মাসে 1500 টাকা, আসলে এই 3 মাসে 1500 টাকা দিয়ে কোনো মতেই পোষায় না একটা পরিবারের। তবুও বাজার তাগিদে কত কিছু করতে হয়। এই তোমরা কি করতেছ? পানিতে গোসল করতেছ, তোমাদের অসুখ হবে না? আপনারা দেখছেন ছোট ছোট শিশুরাও এই মা বাবার সাথে এখানে এসেছে এবং পানিতে এতক্ষণ গোসল করেছে। নিশ্চয়ই আপনারা বুঝতেন এই বাচ্চা নিয়ে, ছোট ছোট শিশুদের নিয়ে তারা অল্প পরিমাণে খড়কুটা উত্তোলনের জন্য এই পরিশ্রম করে চলেছেন দিবানিশি। আসলে গরিবের এই দুঃখ বোঝার কেউ নেই, যেন হতাশায় ভুগে এই সকল অসহায়েরা। এমন অনেক সময়ে দেখা যায় যে অল্প পরিমাণ আসলে তারা আপনারা নিশ্চয়ই শুনেছেন তারা হাহাকার করছে অল্প পরিমাণ সাহায্যের জন্য। চিরা ফারা কাপড়, অভাব যেন আসলে পিছু ছাড়ে না, এমনই দৃশ্য তিনি তুলে ধরলেন। চিরা কাপড় পরেই, খাবার কিছু নেই, তবু তিনি তাকিয়ে আছেন কিছু খাবার দিয়ে যান। আপনারা শুনছেন যে ধনাঢ্য ব্যক্তি হলে কি হবে, বাদামও দিবে না অতিরিক্ত। আসলে বাস্তবতাটা খুব কঠিন।